এমপিও স্বীকৃতির দাবিতে গতকাল একটি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে হয়েছিলাম। আওয়ামী লীগ পন্থী কিছু পুলিশ লীগ আছে, সেই পুলিশ লীগের পেটুয়া বাহিনী এবং তাদের তাণ্ডবে আমার শিক্ষকরা অনেকজনে আহত হয়েছে। এই আহত শিক্ষকদেরকে আমরা হাসপাতালে অনেকজন প্রেরণ করেছি, অনেকজনে প্রাথমিক চিকিৎসায় তারা ফিরে এসেছে। আপনারা যখন আমাদের পিটিয়েছিলেন তখন আপনি একটা শিক্ষক সমাজকে বিগড়িয়ে তুলিয়েছেন। আপনারা জেনে রাখুন, গতকালের আন্দোলনে যত শিক্ষক কর্মচারী ছিল, আগামীতে হাজার হাজার শিক্ষক কর্মচারী নিয়ে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। কারণ আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। আপনারা আমাদেরকে বিগড়িয়ে দেওয়ার জন্য চিন্তা করেছেন। আপনারা জানেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার মাধ্যমে জানাতে চাই, আপনি এই রাস্তার খবরগুলো রাখুন। এই প্রেস ক্লাব চত্বরে কারা অবস্থান করতেছে তাদের খবর রাখুন। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, এই দেশের নাগরিকের ট্যাক্সের টাকায় আপনি এই দুর্দিনে কেন আমেরিকাতে অবস্থান করতেছেন, এর প্রশ্নের জবাব চাই। আপনাকে কিন্তু আমরা ট্যাক্সের টাকায় আমেরিকায় বিলাসবহুল আনন্দ করার জন্য, আমেরিকায় যাওয়ার জন্য এই দূর সময়ে আপনাকে উপদেষ্টা বানানো হয় নাই। আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভালো মন্দ দেখভাল করার এবং তাদের সংস্কার করার জন্য। আপনি সংস্কারের কথা তো দূরেই থাক, আপনি আজকে আমেরিকায় গিয়ে আরামায়েশে আছেন, এটি হতে পারে না। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, আপনি জেনে রাখুন, আজকে প্রেস ক্লাব চত্বরে কত শিক্ষক আহাজারিতে আজকে হাসপাতালে অবস্থান করতেছে, তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আর আপনি আমেরিকাতে বিলাসবহুল বিভিন্ন প্রোগ্রামে ঘুরতেছেন। এই প্রোগ্রাম কাদের? আপনি কেন আমেরিকাতে গিয়েছেন? এটি কোনো রাষ্ট্রীয় সফর যে শিক্ষক কর্মচারীর ট্যাক্সের টাকায় মন্ত্রণালয় পরিচালিত হয়, সেই মন্ত্রণালয়ের টাকা নিয়ে আপনি আমেরিকাতে ঘুরতে গেছেন। আর আমার সেই শিক্ষক কর্মচারী যারা দেশ তৈরি করার কারিগর হিসেবে এই দেশে কাজ করে, তাদেরকে আওয়ামী লীগ পুলিশ লীগ দিয়ে তাদেরকে পেটানোই ছিল কি আপনার উদ্দেশ্য? আপনার উদ্দেশ্য কি ছিল? আওয়ামী লীগ যেভাবেই দেশ পরিচালনা করেছিল, স্বৈরাচার সরকার যেভাবেই দেশ পরিচালনা করেছিল, আপনি কি সেই পথে আবারও হাঁটতেছেন? আপনার